মোহাম্মদ আল হোসেন বলছেন, ক্যান ইউ গিভ আস এ সাজেশন অব অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হুইচ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এনশিওরিং এইচএসসি এক্সাম। ওকে মোহাম্মদ আল হোসেন, আপনার প্রশ্নটি অনেক সুন্দর। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নিয়ে আমি আগেও একটু কথা বলেছিলাম। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সংখ্যা প্রায় 700-র মতো। এই 700 আপনাকে মুখস্থ করতে হবে, কারণ আপনার এইচএসসি পরীক্ষাতে এটা লাগবে, এরপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে লাগবে, এরপরে হচ্ছে আপনার বিসিএস বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে লাগবে। মনে রাখবেন, প্রত্যেকটা এক্সামে এখান থেকে প্রশ্ন হবেই, এখান থেকে বাঁচার আপনার আর কোনো উপায় নেই। এখন আপনাকে এটা মুখস্থ করতে হবে। এখন এটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে যে একটা মুখস্থের বিষয় এটা আসলে আমাদের কতটুকু বাস্তব জীবনে দরকার হয়। যেমন ধরুন আমরা ইংরেজিতে কথা বলার জন্য বা লেখার জন্য দরকার হয় বটে, তবে মুখস্থের পার্টগুলো এত বেশি ইম্পর্টেন্ট নয় যে প্রত্যেকটা পরীক্ষাতে এগুলো দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে এটা মোটেও সাপোর্ট করি না। বরং আমাদের আদার্স যে প্রেপোজিশনগুলো আছে, ধরুন যে বাই, অন, অ্যাট, ইন, এগুলোর যে ব্যবহার, সেই ব্যবহারগুলো আমাদের যদি ভালো করে শেখানো হতো সেটা উত্তম হতো। আর মুখস্থ, আর আপনারা দেখবেন কম্পিটিটিভ জবগুলোতে যেটা হয়, সবচেয়ে কঠিন যেটা, আপনাকে হয়তো স্যাঙ্গুইন এরপরে অব হয়, ওই স্যাঙ্গুইন শব্দটাই আপনাকে দিয়ে দেবে, কারণ জানে যে অনেকেই স্যাঙ্গুইন শব্দটাই জানবে না, সুতরাং ওইটাই আপনাকে দেবে। সুতরাং এই দেশে এই হলো উল্টাপাল্টা সিস্টেম। এখান থেকে আপনার বাঁচার কোনো উপায় নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আপনাকে মুখস্থ করতে হবে। যে কোনো গ্রামার বই, আপনার পাঠ্য যে কোনো বই, সেটা আপনার ধরেন অ্যাডভান্স, নবদূত, ক্যাপ্টেন অথবা যে কোনো গ্রামার বই আপনার হাতের কাছে যেটা পাবেন, সেখানেই আপনি এরকম একটি লিস্ট দেখতে পাবেন। আর আরেকটু ভালো হয় যদি ফিটি কিডসের যে ছোট্ট একটি বই, কমন মিস্টেকস ইন ইংলিশ, সেখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের অল্প কিছু আপনার লিস্ট দেওয়া আছে, সেগুলোও আপনি পড়তে পারেন। আপনি আগে এগুলো পড়লেন, এখানে হয়তো 100-200 হবে, এটা আগে পড়ে তারপরে 700-র দিকে আগালেন। বাট আগে পড়েন আর পরে পড়েন। এই দেশে থাকতে হলে, কম্পিটিটিভ আপনার পরীক্ষা অথবা জবের জন্য যদি আপনাকে আবেদন করতে হয়, সেক্ষেত্রে আপনাকে এগুলো মুখস্থ করতেই হবে। যাই হোক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে রাখা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে সবার আগে ভিডিওটি আপনি পেয়ে যান। আর করোনার মধ্যে নিজে সাবধানে থাকুন, অন্যদেরকেও সাবধান করুন যাতে বাসা থেকে বের না হয়। যদি কেউ আক্রান্ত হয় তাহলে শুধুমাত্র তিনিই না, তার ফ্যামিলি সহ একটি ঝুঁকিতে পড়ে যাবে। অবশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।